অনেক দিন ধরেই ভাবছি যে এই ঠাকুরটাকে একটু রং করব। আর আমি তো সেরকম রং করতে জানি না। আমার মেয়ের যে তুলিগুলো আর রঙগুলো ছিল, ওই যেটা মাটির জিনিসে রং করে ওই রংটা দিয়েই আমি একটু করেছি রং। তো যাই হোক, রংটা করতে কিন্তু ততটাও খারাপ লাগেনি, মোটামুটি ভালো লেগেছে। তোমরা কিন্তু জানিয়ে বলবে যে কেমন হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকলকে জানাই গুড মর্নিং। তো আমি সকাল সকাল চাটা খেতে গিয়েছিলাম, চায়ে চুমুক দিয়েছিলাম। তো চাটা এতটাই গরম যে পুরো জিভটায় পুড়ে গেছে, আর তরকারির স্বাদ কিছুই পাবো না। আর আজকে সকালের জলখাবার হচ্ছিল ঘুগনি মুড়ি। ঘুগনিটা এত মটরটা সিদ্ধ হয়ে ঘেঁটে গেছে, তার জন্য আলুটা বেশি ঘাঁটতে পারিনি। আর আমার মা সিদ্ধ করলে বেশি ঘেঁটে দেয়। তো যাই হোক, ঘুগনি হচ্ছে আজকে জলখাবারে, ঘুগনি আর মুড়ি। সকাল সকাল জলখাবারে যদি থাকে ঘুগনি আর তার সাথে যদি থাকে ডিম ভাজা, তাহলে তো জলখাবারটা পুরো জমে যাবে। আর আমার এখানে ঘুগনি রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখো। আর দেখেই তো আমার পুরো জিভে জল চলে এসেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এখন দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে বাড়িতে লোক হয়েছে, তার জন্যই ঘুগনি হয়েছে। না হলে বাড়িতে কখনো ঘুগনি হয় না, এমনি আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নাহলে ভাত হয়। আর আজকে দুপুরে চিকেন রান্না হবে, মাংস নিয়ে এসছে। তো কারণ লোক হয়েছে, অনেকজন হয়েছে, অনেক দিন ধরে কাজ করছে ওরা, তার জন্য আজকে বলবো যে আজকে একটু লাল ঝোল করো, মানে মাংস করো। তার জন্য আজকে রান্না হচ্ছে সিম ভাজা, শাক চচ্চড়ি আর মাংসর ঝোল। আর বেশি কিছু রান্না করিনি। মাংস হলে বেশি কিছু রান্না করলেও ভালো লাগে না খেতে, তাই না? তাই আজকে বেশি কিছু রান্না করিনি আজকে। তো আমার লং ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর অনেক দিন হয়ে গেল আমার লং ভিডিও কোনো পোস্ট করা হয়নি। তাই তো অনেকের কমেন্টের ভিডিও আছে, মানে রিকোয়েস্টের ভিডিও যে অনেকগুলো আছে, সেগুলো করার সময় পাইনি। কারণ বাড়িতে এত পরিমাণে কাজ হচ্ছে না, আমি একটু নিজের মতন করে যে একটু কিছু করব, সেই সময়টুকু আমি পাচ্ছি না, তার জন্য আমি করতে পারছি না। আর আমি কথা দিচ্ছি যে আমি সবার রিকোয়েস্টের ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করব অবশ্যই। তোমরা কেউ রাগ করো না, আমি তুলে ধরার চেষ্টা করবো। আমি সময় পেলেই তোমাদের ভিডিওগুলো আমি দেবো। তোমাদের ভিডিওগুলোর কথা আমার মনে আছে অবশ্যই। অনেকে ভেবেছো হয়তো যে আমার ভিডিওগুলো দেয়নি, মানে মনে নেই, হয়তো না, অতটাও নয়। আমার ভিডিওগুলো মনে আছে। তো যাই হোক, আমার রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন লাস্টে চাটনিটা করবো না ভেবেছিলাম, তো তারপরে ভাবলাম যে চাটনিটা একটু বসিয়ে দিই। একটু মানে মাংস ঝোলে একটু চাটনিটা হলে ভালো লাগে। এদিকে দেখো, বিকেলবেলা কাপড় টাপড় ধুয়ে এসে দেখো ঠাকুরটাকে একটু রং করছি। কারণ কেন জানো তো, মাটি বেরিয়ে পড়েছে, রঙগুলো যে করা ছিল মাটি বেরিয়ে পড়েছে। আর আমাদের এখানে মানে ঠাকুরকে রং করতে লাগে 500 টাকা। যাই হোক, এখন এটা পুজো হয়ে গেছে, কার্তিক পুজো আমার বসে গেছে 5 বছর, না সরি 7 বছর হয়ে গেল বসিয়ে দিয়ে গেছে। তো মাঝে 2 বছর পুজো হয়েছে আর পুজো হয়নি, এবারে একদম কার্তিক হলে পুজো হবে। তো যাই হোক, আমার কার্তিক সোনাকে কেমন লাগছে। আমি জানি কি আমি ভালো করতে পারি না, আর ভালো হয়নি অবশ্যই হয়তো। রং করে দিয়ে সন্ধ্যা দিয়ে এসে এখন আমি আঙুর খাচ্ছি, আর আঙুরগুলো কিন্তু খুব মিষ্টি ছিল। সন্ধ্যা হয়ে গেছে, তাও কি একটু বিশ্রাম হচ্ছে, সারাদিন পরিশ্রমের পর যে একটু বসবো সেইটুকুও সময় পাই না। সন্ধ্যা হয়ে গেলে চা করো, আবার মেয়েকে পড়াও, মেয়েকে পড়িয়ে দিয়ে আবার রান্না করতে যাও, মানে একটার পর একটা ডিউটি পড়েই আছে। তো যাই হোক, চা করতে যাব এখন, চা করে এসে মেয়েকে পড়াতে বসবো। আর আজকে সন্ধ্যাবেলা রাত্রে রান্না হবে রুটি। ভাবলাম যে মাংসগুলো আছে, তার জন্য শুধু রুটি করে ফেলি, আর আজকে বেশি কিছু রান্না হবে না, মানে ভাত হবে না। আর আমার মেয়ে তো একাই বেলে দিচ্ছে। যাই হোক, আজকে ব্লগটা এতটুকু। যদি খুব ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে